বন্ধু তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা কলকাতায় চলছিল। আমি আগের সপ্তাহে একটু সত্যি যেতে পারিনি, তার জন্য একটু রাত করে মুভিটা রিভিউ করছি। তার কারণ এই টাইপের মুভি এই জন্য রিভিউ করছি, তার রিজন একটাই, যে যদি মানে এই টাইপের মুভি যদি তোমরা দেখতে না যেতে পারো ফ্যামিলির সাথে, তাহলে বিশ্বাস করো আমার ভিডিও বানানোটা বেকার হয়ে যাবে, সিরিয়াসলি। ঠিক আছে, এবার তুমি যদি বলো যে কি মুভি রিভিউ, তো দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো, ঠিক আছে, জ্যাকি শ্রফ এবং হচ্ছে মেন লিড রোল জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ এখানে রয়েছে, এছাড়াও হচ্ছে এই মুভিতে রয়েছে প্রতীক গব্বর, প্রতীকও রয়েছে। তো ওর যদি এক্সটেন্ডেড ক্যামিও, খুবই অল্প ক্যামিও রয়েছে। তো এই মুভিটা দেখে এলাম এবং সিরিয়াসলি বলছি, যদি তুমি মুভিটা কিরকম লেগে, যদি তোমার ফ্যামিলির সাথে ভালো লাগে, যদি বাড়িতে বাচ্চা থাকে, যদি তুমি তোমার দাদুর সাথে গ্র্যান্ড ফ্রেন্ডের সাথে যদি কোনো কানেকশন তোমার সাথে ছিল, ভালোবাসা ছিল, কিছু মেমোরি ছিল, যদি তুমি দেখতে চাও যে তোমাদের যদি মানে যাদের বাচ্চা আছে তাদের সাথে তার দাদুর যে কানেকশনটা, ঠিক আছে, সেটুকুটা যদি তুমি ফিল করতে পারো, যদি তার মধ্যে সম্পর্ক ভালো থাকে, যদি সে সুপার হিরো এবং যেগুলো বাচ্চারা ভাবে সেই জিনিসগুলো যদি মানে তোমাদের মধ্যে চলে, তাহলে মানে থাকে, সেটা যদি ফিল করতে চাও, তাহলে ফ্যামিলির সাথে কিন্তু এই মুভিটা কিন্তু মাস্ট ওয়াচ একটা মুভি। এবং আমি বলতে পারি যে এটা প্রত্যেকে, আমি পার্সোনালি বলছি, এই মুভিটা তুমি মানে লজিক খুঁজবে না, লজিক খুঁজলে ম্যাজিক পাবে না, তাই বলছি লজিক খুঁজবে না, ম্যাজিক ভরে ভরে ম্যাজিক আছে। এই মুভিটা হচ্ছে তুমি যদি স্টোরি ধরো, তুমি কানেক্ট ইমোশনালি ধরো, তো প্রত্যেকটা জিনিস এখানে ফুটকে, হ্যাঁ, ঠিক আছে। তো এবারে মুভিটা নিয়ে আমি স্টোরিটা বলি, স্টোরিটা বলার পর পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। দেখো, স্টোরিটা হচ্ছে সিম্পল একটা স্টোরি। মানে যে বাচ্চাটা রয়েছে তা হচ্ছে বাবার ট্রান্সফারের জন্য প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জায়গা চেঞ্জ, মানে জায়গা চেঞ্জ হয়ে ট্রান্সফার হয় এবং নতুন নতুন স্কুলে ভর্তি হয়। এবং সেই সব স্কুলে ও একটা গল্প ফাঁদে, সেটা হচ্ছে যে তার দাদু হচ্ছে সুপার হিরো এবং সে কীভাবে এলিয়েনদের সাথে লড়েছে, কীভাবে হচ্ছে মার্সে গিয়ে ডাচ করেছে, কীভাবে এলিয়েনদেরকে মানে এক এক করে উড়িয়ে মেরেছে, ঠিক আছে, উড়ে মেরেছে, কীভাবে হচ্ছে পৃথিবীকে বাঁচিয়েছে। তো সেই সমস্ত কিছুগুলো একটা আজগুবি গল্প দিচ্ছে। এবং এই আজগুবি গল্পগুলোর সাথে হচ্ছে তখন কি, তার দাদু যেখানেই যাচ্ছে তার স্কুলের বন্ধুরা বলছে আমি তো টাকা নেবো না, বা তারা ওকে আলাদা রকমভাবে দেখছে তাকে। এবং সেই জিনিসগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে এবং তাকে আলাদা রকম সম্মান দিচ্ছে। এবং তার দাদু হচ্ছে মানে অবাক হয়ে যাচ্ছে, এবং তার দাদুকে মানে ডেফিনেটলি বলছে যে কিসের জন্য করছে, এবং সে জানে যে তার নাতি এরকম বলছে, এবং সে নিজে খুব মানে এখন আর উঠতে পারে, মানে বেসিক্যালি বয়স হয়েছে, তো সে সেই জিনিসটা মানে করতে পারে না, বাথরুমে একটা টিকটিকি দেখে ভয়ে পড়ে যায়, ঠিক আছে, তো কোমরে লেগেছে, তো এই টাইপের জিনিসগুলো, এবং একটা জল তুলে নিয়ে যেতে প্রবলেম হয়, ঠিক আছে, মানে এরকম একটা হাসির ব্যাপার আছে। মানে এক সাইডে এই গল্প বলছে সুপার হিরো, এক সাইডে গল্পটা এটা নিয়ে বলছে, ঠিক আছে। এবং তারপর সেকেন্ড হাফে দেখো একটা প্রপার টুইস্ট আছে, সে টুইস্টটা বলবো না, বাট এগুলো এলিয়েনরা আসবে, এলিয়েনরা আসার পর হচ্ছে তারপর সে এলিয়েনদের কাছ থেকে কী করে, এলিয়েনরা কিসের জন্য আসবে, কেন আসবে, এবং এলিয়েনদেরকে কি ভাগাতে হবে, যদি ভাগাতে হয় কেন ভাগাতে হবে, কিভাবে ভাগাবে, এবং কে ভাগাবে, সে সমস্ত কিছুগুলো জানতে হয়, তাহলে কিন্তু হলে গিয়ে এই মুভিটা দেখেছো। এবং এটা মাস্ট ওয়াচ মুভি, আমি পার্সোনালি বলছি, শুধু এই বছরে আমি পার্সোনালি যদি বলি কোনো মুভি তুমি যদি দিল সে দেখনা চাহতে হো তো ये मूवी दे जरूर देखना, ঠিক আছে। তো এই মুভিটা হচ্ছে সেই লেভেলের মুভি। তো যদি তুমি ইমোশনালি যদি তুমি হও, ইমোশন যদি কানেক্ট করতে পারো, এবং যদি আবারও বলছি দাদুর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, বা সে দাদু যদি নাও থাকে, তুমি এই মুভিতে গিয়ে তাকে তুমি রিকল করতে পারবে। তো এবারে এর মুভিটার পজিটিভ দিক দেখো, পজিটিভ দিক প্রচুর আছে। আমি পার্সোনালি বলছি, কারণ এটা আমি মন থেকে দেখেছি। কারণ আমি এটা কিন্তু কোনো রকমভাবে আমি কিন্তু ওই লজিক খুঁজিনি, তার জন্য আমি মন থেকে দেখেছি, এবং মন থেকে দেখার পর আমার প্রচুর পজিটিভ দিক লেগেছে, নেগেটিভ দিক খুব অল্প লেগেছে, যেটা আমার মনে হয় না যে নেগেটিভ দিক আমার মানে অ্যাকচুয়ালি এফেক্ট করেনি, বাট অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসেবে আমি এটা বলতে পারি। তো পজিটিভ দিক ফার্স্ট টাইম বলছি, ফার্স্টে জ্যাকি শ্রফের পারফরমেন্স দেখো। জ্যাকি শ্রফ হচ্ছে মানে সত্যি কথা বলতে টাইগার শ্রফের সবাই কামব্যাক চাইছিল, বাট সেখান থেকে জ্যাকি শ্রফ কামব্যাক করে গেছে, এটা সবচেয়ে ব্যাপার। এবং দ্য ফ্লাইং জেট, যে টাইগার শ্রফের যে ফিটনেসওয়ালা যে মানে মুভিটা ছিল, সেইখান সেটাতে যতটা ইনকাম করেছে, যতটা না ভালো করতে পেরেছে, তার থেকে এটা বেশি বেটার করেছে, এবং এটা বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, এটা বেশি ভালোবাসা পাবে, এবং এটা বেশি সুন্দর হয়েছে, ঠিক আছে। তো ওর পারফরমেন্স সত্যি, একটা দিকে তাকে সুপার হিরো একটা রকমভাবে একটা মানে দেখাচ্ছে, পোর্ট্রে করছে তার নাতি, এবং আরেকটা দিকে দেখাচ্ছে তাকে, এটা দিকে যতটাই সুপার হিরোর লুক দিচ্ছে, পরের পরের মানে যে লুকটা এসে সেটা হচ্ছে যে তার নাতির কাছে এসে একটা ইনোসেন্ট এবং একটা বয়স্ক একটা মানুষ, যে কোনো রকমের স্ট্রাগল করে করে হচ্ছে মানে হাঁটাহাঁটি করে, বা যে মানে মানে যেগুলো করছে সেটা করবে, ঠিক আছে। এবং এবং যখনই একদিকে একটা গল্প বলছে, তার দিকে তার অপোজিট একটা কাজ করছে, সেটা হচ্ছে জ্যাকি শ্রফের পুরোপুরি ডিফারেন্ট কাজ করছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে, খুবই হাসি লাগবে, এবং খুবই ইমোশনাল লাগবে, এবং কমেডি লাগবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিস, এবং তারপর হচ্ছে বাচ্চাদের যে দেখো, এর আগে আমি বাচ্চাদের মুভি দেখো, তুমি যদি দেখো কোই মিল গিয়ার পর একটা চিলার পার্টি বলে একটা মুভি বেরিয়েছিল, তো এইগুলোর পর কিন্তু বাচ্চাদের সেরকমভাবে পুরোপুরি প্রপারলি বাচ্চারা পারফরমেন্স করেছে, সেরকম কিন্তু ভালো মানে এরকম লেভেলে নেই। তো বালকে বাচ্চা এখানে কিন্তু সেই পারফরমেন্সগুলো দেখেছে, বাচ্চারা যেরকম আমরা ছিলাম
সেইগুলো যদি তুমি রিকল করো প্রত্যেকটা মোমেন্টে, তাহলে সেই জিনিসগুলো তুমি বুঝতে পারবে তোমরা মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রুপের দুজন দুষ্টু, আমি দুষ্টুর মধ্যে ছিলাম আমি ছোটোবেলায়, এবং কিছু দুজন ছিল খুব চুপচাপ শান্তশিষ্ট ছিল, আর দুজন ছিল একদম হচ্ছে মিচকে শয়তান। তো মিচকে শয়তানের মধ্যে ছিলাম না, যদি আমরা একদম প্রপার দুষ্টু ছিলাম। আমি ছিলাম স্বপ্ননীল, ছিল এখনো মনে পড়েছে, রিকল করতে পারলাম, আমি ছিলাম, স্বপ্ননীল ছিল, বিশ্বজিৎ ছিল। তো আর চুপচাপ ছিল স্মৃতি বলে আমার কথা মনে পড়েছে, ঠিক আছে। তো ও চুপচাপ ছিল, আমরা খুব ডান পিটে ছিলাম যাকে বলে, ঠিক আছে, বাংলায়। তো ওই জিনিসগুলো, ওই মোমেন্টগুলো খুব মানে খুবই মানে ফিল করছি আমি, আর কিছুই না, মানে প্রচুরই ফিল করছি এই মোমেন্টগুলোকে। তো যেগুলো আমার খুব মানে তুমি যদি দেখো তুমি মনে হবে যে তোমার মধ্যে ফিলটা আসবে, যে প্রচুর রিকল হবে। তো এই মোমেন্টগুলো তুমি প্রত্যেকটা মোমেন্ট তুমি এনজয় করবে, আমি এটুকু বলতে পারি ফর শিওর যে তুমি এই মোমেন্টগুলোকে এনজয় করবে, আর এনজয় করতে বাধ্য হবে, ঠিক আছে। তারপরে নেক্সট যেটা হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আমি বলে দিয়ে ভালো তো তো এবারে যে বাচ্চাদের যে প্রত্যেকটা যে এত সুন্দর পারফরমেন্স হয়েছে, এত সুন্দর অ্যাক্টিং করেছে, এত সুন্দর মানে ইমোশন হোক, কমেডি হোক, এত সুন্দর জ্যাকি শ্রফের সাথে কানেকশন এবং তাদের পারফরমেন্স প্রত্যেকটা এত সুন্দর পারফেক্ট ল্যান্ড করেছে না, তোমাকে ওই জায়গাটা তোমার ভালোবাসতে হবেই, মানে তোমার ভালোবাসা আসবে। তার সাথে যে বিজিএম, দেখো বিজিএমটা তার সাথে অ্যাড অন করেছে প্রত্যেকটা ওই মুমেন্টগুলোকে, ইমোশন কমেডিগুলোকে ল্যান্ড করতে, যে একদম পারফেক্ট একটা কথা না ল্যান্ড হয়, বাট এইভাবে ল্যান্ড হচ্ছে, বাট সেটাকে একদম এক্স্যাক্ট লোকেশনে ল্যান্ড করানোটা সিরিয়াসলি বলছি, মানে এদেরকে দেখে মানে ওই অ্যাড অন করেছে বিজিএমটা, যেটা খুব ভালো লাগবে এবং যেটা খুব ইন্টারেস্ট মানে মন ছুঁয়ে যাবে। তো বিজিএমটা ভালো, তার সাথে হচ্ছে লোকেশন, ঠিক আছে। দেখো সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, আমি আবারও বলছি কালারফুল বানিয়েছে, কালার গ্রেডিংটা ভালো দিয়েছে এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো রয়েছে, এবং এই তো বললাম তিনটে জিনিসকে এত সুন্দর করে পারফরমেন্স প্লাস হচ্ছে বিজিএম প্লাস হচ্ছে প্লাস হচ্ছে তো ব্যাকগ্রাউন্ড মানে যে কী বলবো লোকেশনগুলো, সেগুলো পারফেক্টলি একদম ল্যান্ড করেছে, খুবই পছন্দ হবে, মানে আমার তো পছন্দ খুবই হয়েছে, জানি না কার পছন্দ হবে, বাট আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ইমোশনাল লেগেছে এবং খুব সুন্দর লেগেছে আমার। নেক্সট পজিটিভ দিক হচ্ছে আমি বলবো এই মুভিতে, সেটা হচ্ছে তিনটে অলরেডি বললাম। 4 নাম্বারটা হচ্ছে পুরো মুভিটাতে তুমি যদি দেখো লাস্টে ফার্স্ট হাফটা এত সুন্দর, দেখো দুটো ফার্স্ট হাফটা এত সুন্দর কমেডি মজা হাসি ঠাট্টা ইমোশন নিয়ে ছিল, সেকেন্ড হাফটা কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে গেছে, এবং দুটো হাফকে এত সুন্দর ট্রানজিশন করেছে, তোমার অটোমেটিক্যালি ভালো লাগবে, একদম ভালো বেসে ফেলবে যাকে বলে, ঠিক আছে। মানে এত সুন্দর মুভিটাতে ভালো বেসে ফেলবে এবং ইমোশনালি কানেক্ট করতে পারবে, ঠিক আছে, প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, তোমাকে প্রত্যেকটা জায়গায়। এবং আমি হলে গেছি, বিশ্বাস করবে না, বাচ্চাদের সাথে মানে 35 ইয়ার্স এজের জন্য মানুষরাও হাসছে, তারা কিন্তু রিকল করতে পারছে এবং খুব ভালো লাগছে, এবং বয়স্করাও কিন্তু কিছু দাদুদের সাথে গিয়েছিল, তারাও কিন্তু দেখলাম খুব সুন্দর এনজয় করেছে, এটা আমার খুব ভালো লাগলো। খুব কম সিনেমায়, আমি বললাম না যে খুব কম সিনেমায় তুমি দাদুদেরকে নিয়ে যাবে, খুব কম সিনেমায় দাদুদের সাথে ইমোশনে অ্যাটাচ করতে পারবে, খুব কম সিনেমায় মানুষ হচ্ছে এইগুলো করতে পারবে, তো তার মধ্যে কিন্তু এটা একটা মুভি দেখলাম এবং সবাই খুব এনজয় করেছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে ডিরেকশন, দেখো ডিরেক্টর কিন্তু একটা জিনিস বুঝেছে যে এটা বাচ্চাদের জন্য বানানো নয়, এটা সবাই আমাদের মতো বয়সের সবার জন্য এটা বানানো, বুড়ো থেকে বাচ্চা থেকে সবাই থেকে। তো ও কী করেছে, একদম সিম্পল স্টোরিটাকে রেখেছে, কোনো রকম এক্সট্রাঅর্ডিনারি কোনো স্টোরি রাখেনি, সিম্পল একটা ওয়ান লাইনার ওয়ান ওয়ে একটা স্টোরি রেখেছে, যেখানে প্লটগুলোকে খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে, প্লটগুলোকে ডিজাইন করেছে, সাবপ্লটগুলোকে ডিজাইন করেছে, অ্যান্ড খুব সুন্দর সুন্দর করে এক্সিকিউট করেছে। তো এত সুন্দরভাবে প্লটগুলোকে সাজিয়ে এডিট করে সাজিয়ে এক্সিকিউট করেছে, সিরিয়াসলি বলছি তোমার তুমি ভালোবাসতে বাধ্য হবে। প্লাস এইটা দেখো প্লটগুলোকে সাজানোর না, সেগুলোকে ঠিকঠাক করে ট্রানজিশন দেওয়া, এবং তারপরে ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফে যখন যাচ্ছ, সেই ট্রানজিশনগুলো যে এক্স্যাক্টভাবে দেখিয়েছে, সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে এবং খুব মানে মানে মিনিংফুল লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা মুমেন্ট, ঠিক আছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এবারে হচ্ছে আরেকটা জিনিস আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে যে লাস্টে ক্লাইম্যাক্স, দেখো ক্লাইম্যাক্সটা একটা কথা সিরিয়াসলি বলছি, ক্লাইম্যাক্সে আমার দেখো একটা এই টাইপের সিনেমাতে তুমি বলতে পারবে না ক্লাইম্যাক্সে বিশাল একটা এক্সট্রাঅর্ডিনারি একটা মানে মাইন্ড ফাক বলে একটা ব্যাপার আসবে, যে তুমি সব কিছু মাথা উড়ে যাবে, সেরকম টাইপের একটা দেখতে পারো। তার কারণ এটা পুরো বাচ্চা থেকে বুড়ো সবারই জন্য করেছে, এটা এরকম না যে ইন্টেলেকচুয়াল মানুষদের জন্য করেছে, তো সবার জন্য করেছে। ডেফিনেটলি হচ্ছে তুমি যদি কেউ ভাবে যে এটা বিশাল একটা এক্সট্রাঅর্ডিনারি একটা স্টাইল দেবে বা এক্সট্রাঅর্ডিনারি একটা টুইস্ট দেবে, যেটা তুমি সব চমকে যাবো, সেরকম টাইপের কিন্তু এটা কিন্তু এক্সপেক্ট করো না। যদি এরকম কোনো এক্সপেক্ট করে রাখো, তাহলে বিশ্বাস করে হার্ট হবে এবং ভালো লাগবে না, এবং আলটিমেটলি হচ্ছে মনে হবে যে ভাই ভুল করেছি। কিন্তু আমি পার্সোনালি বলবো যে যেটুকু দরকার বাচ্চাদের জন্য, আমার জন্য, যখন তুমি সিনেমাটা দেখবে সেই ফ্লোতে যদি দেখো, এটা কিন্তু ক্লাইম্যাক্সটা আমার খুব ভালো লেগেছে। আমি আমার পয়েন্ট অফ ভিউতে বললাম ক্লাইম্যাক্সটা খুবই সুন্দর লেগেছে। তো এইগুলো পজিটিভ দিক, আরও প্রচুর পজিটিভ দিক, পুরো মুভিটাই বেসিক্যালি পজিটিভেই ভর্তি, পজিটিভনেসই ভর্তি, কোনো রকম নেগেটিভ নেই। বাট আমি যে দুটো নেগেটিভ বলবো, সেটা হচ্ছে ফার্স্ট নেগেটিভ হচ্ছে, দেখো আমি জানি বাজেট খুবই কম, খুবই অল্প বাজেটের মধ্যে বানানো, খুবই সিম্পল স্টোরি, তো তাও আমি বলবো যে ভিএফএক্সটা একটু যদি বেটার করতো আমার মনে খারাপ হতো না, কারণ বাচ্চাদের জন্য হোক বা যাদের 35 ইয়ার্সের বা 40 ইয়ার্সের জন্য হোক, যে একটু যদি মানে
ভিএফএক্স এর পেছনে একটু খরচা করতো তাহলে হয়তো আমার মনে হচ্ছে বেটার হতো, এবং আমার মনে হয় দেখতেও সুন্দর লাগতো, মানে ভিজুয়ালিও ভালো লাগতো। কারণ দু একটা এখন সুপার হিরো যেগুলো উঠছে না সেগুলো একদমই খুব মানে মানে ভিএফএক্সটা প্রচণ্ড উইক লেগেছে। আমার মনে হচ্ছে ভিএফএক্স একটু বেটার করতে পারতো। আর সেকেন্ড নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে প্রতীককে একটু বেটারভাবে করতে পারতো। দেখো থ্রিলার করতে বলছি না, বিশাল টুইস্ট অ্যান্ড, বাট ও কিন্তু ওই জায়গাটা ভালো পারফরমেন্স দিয়েছে। তো ওর একটু এক্সটেন্ড করলে ভালো হতো, এক্সটেনশন করলে পারফরমেন্সটাকে আরেকটু বেটার মানে বেশিক্ষণ স্টে করাতে পারতো। তো এই দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। পজিটিভ দিক একটা লেগেছে যেটা হচ্ছে সবারই বাচ্চাদের চোখে লাগবে, যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কস্টিউম। দেখো কস্টিউমের জিনিসটা এত সুন্দর ডিজাইন করেছে, কস্টিউমের স্টাইলটা এত সুন্দর করেছে যে প্রত্যেকটা ড্রেসে তোমার বাচ্চাদের অটোমেটিক্যালি চোখে লাগবে, এবং সে চোখে লাগা মানে দেখো বাচ্চাদের চোখে লাগা মানে কিন্তু তারা হাসতে পারবে এবং তারা হাসবে। অ্যাকচুয়ালি এটা তো এন্টারটেনের জন্যই করেছে, ইমোশনের জন্যই করেছে। তো ব্যাপারটা কস্টিউমটাও কিন্তু ডিজাইন ভালো করেছে এবং এক্সিকিউটও ভালো করেছে এবং চয়েসও ভালো করেছে। জ্যাকির শ্রফকে মানে একটা কথা, জ্যাকির শ্রফ এরকম না যে বিশাল 8 প্যাক ফিগার নিয়ে ঘুরছে, সেটা না। ও যে ফিগার নিয়ে ঘুরছে, ও যে বয়স হয়েছে সেই বয়স অনুযায়ী কিন্তু ওর কাছে কিন্তু এই ড্রেসটা কিন্তু ডিজাইন করা বা ড্রেসের কস্টিউম ডিজাইন করা কিন্তু যথেষ্ট টাফ, এবং সেটা কিন্তু ভালো রকমভাবে উতরেছে কস্টিউম ডিজাইনাররা। তো প্রত্যেকটা জিনিস আমি বলবো যে খুব ভালো লেগেছে। এই একটা মুভি আমি পার্সোনালি বলছি, তুমি আমার রিভিউ দেখো না দেখো সেটা বড় কথা নয়, বাট একটা কথা কি যে তুমি এই মুভিটা যদি দেখতে যেতে চাও, অ্যাটলিস্ট আমি পার্সোনালি সাজেস্ট করবো যে এই মুভিটা হচ্ছে তুমি কনসেপ্ট দেখতে চাও না, লজিক খুঁজতে চাও না, জাস্ট ম্যাজিক তাহলে পাবে না। যদি এই দুটো ছাড়া যদি তুমি যাও, মন একদম শুদ্ধ মন নিয়ে যাও, এবং হচ্ছে তুমি তোমার যদি রিকল করতে চাও কিছু মুভমেন্টকে রিকল করতে পারো, এবং ম্যাজিক তুমি পাবেই। আমি তোমাকে লিখে দিচ্ছি যে তুমি ম্যাজিক পেয়ে বেরোবে, এবং তোমার মুখে একটা হাসি একটা ভালো, এবং বলবো একটা বহুদিন পর একটা বাচ্চাদের একটা সিনেমা দেখলাম এবং যেটা আমার পছন্দ যে মন ছুঁয়ে গেছে, সেটুকু আমি লিখে দিতে পারি, এটুকু ফর শিওর বলতে পারি। এবং এটা হচ্ছে আমি আবারও বলছি 2026 সালে ওয়াচ লিস্ট রাখো এই মুভিটা। যদি হলে দেখা হয় এটা কিন্তু ডিজার্ভ করে হলে একবার দেখার জন্য, এবং ফ্যামিলিকে নিয়ে। শুধুমাত্র তুমি একা চলে গেলে সেটা না, এটা কিন্তু ফ্যামিলিকে নিয়ে, যদি বাচ্চা বা গার্লফ্রেন্ড বা বাবা মা দাদু দিদিমা দাদু ঠাকুমা যেই থাকবে গ্র্যান্ড প্যারেন্টস সবাইকে নিয়ে যেতে পারো। এটা কিন্তু সিরিয়াসলি বলছি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প এবং মন ছুঁয়ে যাওয়ার মতো স্টোরি। আমার খুব ভালো লেগেছে। যদি তুমি মুভিটা রেটিং দিতে বলো এনি টাইম আমি বলবো 4 তুমি দিতে পারো। বাচ্চাদের যারা আছে, যদি 12-14 বছর যারা মোটামুটি একটু বোঝে, তাদের জন্য একটা 4.5 স্টার দিতে পারে, তাদের পার্সপেক্টিভে তুমি দেখতে চাও। আমি পার্সোনালি 4 দেবো, কারণ ওই দুটো পয়েন্টের জন্য আমি একটু অ্যাকচুয়ালি কাটতে চাইছি, কারণ আমাকে অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসেবে দেখতে চাই। তো আমি সেভাবে বানিয়েছি, বলছি এই জন্য। আর যদি তোমরা অলরেডি মুভিটা দেখে থাকো, কিরকম লেগেছে সেটা বলো, এবং যেগুলো আমি পজিটিভ দিক বলি সেগুলো অ্যাগ্রি করছো না ডিসঅ্যাগ্রি করছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবং হচ্ছে একটা জিনিস বলবো, জ্যাকি শ্রফকে কিরকম লেগেছে এবং কত এরকম সুপার হিরো মুভিটা তোমার কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও। আর কতটা ইমোশনালি এবং কতটা মানে কাকে কাকে দেখতে গিয়ে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করতে বলো না। যদি মুভিটা দেখতে যাবে কি যাবে না প্ল্যান করছো বা ভাবছো, ডাউট আছে, যদি আমার ভিডিওটা তোমার সামনে আসে বা একটু সার্চ করো, যদি পেয়ে যাও তাহলে অবশ্যই দেখে নিও। তারপর দেখে নিয়ে তারপরে যে ভিডিওটা দেখে তারপর ডিসাইড করে দেখতে যাবে কি যাবে না। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।